নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আশা করছি আজকে আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমার কাছে একটা পুরনো প্যান্ট ছিল, তো প্যান্টটা একটু ছিঁড়ে গেছিলো, তো ভাবলাম এই প্যান্ট দিয়ে কিছু একটা বানানো যাক, তো তাই জন্য বসে পড়েছি। তো প্যান্ট থেকে কেটে এরকম আমি ছোট ছোট একটা কাপড়ের টুকরোগুলো বের করে নিয়েছি। এগুলো 1 ইঞ্চের স্ট্রিপগুলো আমি বের করেছি। তো আমি 9টা থেকে 10টা এইভাবে করে পিসগুলোকে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন কেটে নিতে পারো। আজকে খুব সুন্দর একটা জিনিস তৈরি করব, বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি 2 কালারে এরকম প্যান্ট কেটে নিয়েছি। 2 রকমের কাপড় আমি এইভাবে করে 1 ইঞ্চের মতন করে আমি কেটে কেটে নিয়েছি। তারপরে এইগুলোকে এইভাবে করে সাজিয়ে নেব। তো আজকে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। খুব সুন্দর আইডিয়া, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো, পরস্পর আমি একটার পর একটা করে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে হবে। কম নিলে ভালো লাগবে না, এর চেয়ে বেশিও নিতে পারো। তো আমি বেশি নিইনি, আমি 9টা থেকে 10টাই স্টেপস নিয়েছি। তো এইভাবে করে সাজিয়ে নিলাম সবগুলোকে সমান করে। এবার আমি এগুলোকে একটা সুই সুতো দিয়ে স্টিচ করে নেব। তো সুই সুতো দিয়ে সেলাই করব, তো সেলাইটা আমি ঠিক মাথার দিক দিয়ে করব। এইভাবে করে সরু করে একদম রান সেলাই করব। তোমরা চাইলে এখানে একটা কাপড় জয়েন্ট করতে পারো, কাপড়ের ওপরে এটাকে রেখে তারপরে তোমরা সেলাই করে নিতে পারো। তো আমি আর সেটা করিনি, আমি এইভাবেই করছি। তোমরা যদি করতে চাও সেভাবে করতে পারো। তো এইভাবে করে পুরোটা কিন্তু সেলাই করে নেব। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব সুন্দর আইডিয়া, খুব কাজের আইডিয়া। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমার এখানে সেলাই করা হয়ে গেছে। এরকম করে আমি পুরোটাকেই কমপ্লিট করে নেবো যতগুলো ছিল। তো একবার একটার পর একটা মালার মতন গেঁথে নেব। তারপরে এগুলো দেখো এরকমভাবে হয়ে গেছে। এবার এটাকে বসিয়ে দেবো। আবার বসিয়ে তোমাদের দেখানোর জন্য আমি এটা উঠালাম। এটাকে আমি আবার করে সেম এরকম করে বসিয়ে নেব। এবার সোজা সোজা করে রেখে দেবো এগুলোকে। তো দেখো বন্ধুরা, আমি দুটো কালারে এরকম স্ট্রিপগুলো নিয়েছি, মানে কাপড়ের টুকরোগুলো নিয়েছি। তো কাপড়ের টুকরোগুলো এইভাবে করে মাঝখানে একটুখানি দূর থেকে রাখবো। একটু দূরে রাখতে আমার এখানে সুবিধা হবে। একটা বাদ দিয়ে আরেকটাকে এরকম করে কাপড়ের টুকরোগুলোকে তুলে নেব। একটা নিচে থাকবে আর একটাকে উপরে উঠিয়ে নেব এইভাবে করে। তারপরে স্ট্রিপটাকে একটু আগে নিয়ে চলে আসবো, কাপড়ের টুকরোটাকে একদম মাথার মধ্যে সাটিয়ে নেব। তারপরে এগুলোকে এরকম করে আবার পেতে দেব। এইভাবে করে সবগুলোকে পেতে দেব। আবার আবার একটা কাপড়ের টুকরো নেব এইভাবে করে অন্য কালারে। আবার এটা তোমরা কিন্তু নানা ধরনের কাপড়ের টুকরো কিন্তু এখানে লাগাতে পারো। আমি এক কালারই লাগিয়েছি, তোমরা এখানে 2-3টে কালারও দিতে পারো। যেরকম আমি একটা এই কালার দিয়েছি, আবার একটা যেই সেম কালার দিচ্ছি ওটা না দিয়ে তোমরা অন্য দিতে পারো। আবার যেটা আগে তুলেছিলাম তাই সেটা তুলবো না, তার পাশ দিয়ে অন্যগুলো তুলবো। এভাবে আবার বসিয়ে দেবো। আবার বসিয়ে এগুলোকে আবার পেতে দেবো। খুব সহজভাবে, খুব সুন্দরভাবে একটা পাপোশও বলতে পারো বা ডোরমেট কার্পেটও বলতে পারো। তো তোমরা যেটা দরকার হবে, আসনও কিন্তু এইভাবে কিন্তু তৈরি করা যায়, খুব সুন্দর তৈরি হবে। একটা অসাধারণ কিন্তু আইডিয়াটা, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর আইডিয়া, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপরে আবার বসিয়ে নিলাম। তো যেটা তুলেছিলাম সেটা তুলবো না, যেটা তোলা ছিল না সেগুলোকে আবার তুলবো একটা করে এরকম করে। তো একটা বাদ দিয়ে একটা এইভাবে করে তুলতে থাকবো। প্রথম লাইনটা যেটা তুলেছিলাম সেটা তুলবো না, তার সাইডে যে পাশের যে লাইনটা সেটা তুলবো। আবার আবার এরকম করে বসিয়ে দেবো। তো যখন তৈরি হবে দেখবে বন্ধুরা, একটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবে ডিজাইন করে আমরা অনেক কিছু কিন্তু তৈরি করতে পারি। ডোরমেট কার্পেটও তৈরি করতে পারি, বড় বড় চাটাইয়ের মতন খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে করে আমি পুরোটাকে কমপ্লিট করে নিলাম।
দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর একটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এইভাবে করলে। আর একদম ঘন ঘন বসাতে হবে, একটু ফাঁকা দিলে চলবে না, একদম ধরে ধরে বসাতে হবে। তাহলে কি জিনিসটা একটু গ্যাপ হবে না আর একদম পাশাপাশি বসে যাবে। আর যদি আমরা কার্পেট তৈরি করতে চাই, এইভাবে করে আমি পুরোটাকে তৈরি করে নেব। তৈরি করার পরে তারপরে নিচে দিয়ে একটা মোটা চাদরের টুকরো এর মধ্যে জয়েন করে নেব, তাহলে সুন্দর একটা কার্পেট কিন্তু তৈরি হয়ে যাবে। বেডশিট কি আমাদের অনেক মোটা থাকে, মোটা বেডশিটগুলো যেগুলো থাকে সেগুলো নিচে দিয়ে ফোল্ড করে এর সঙ্গে পেছনের নিচের দিক দিয়ে সাইডে অ্যাটাচ করে তাটাকে সেলাই মেরে নিতে হবে, তাহলে একদম সুন্দর কার্পেট কিন্তু তৈরি হয়ে যাবে, ডিজাইনের কার্পেট। তো দেখো বন্ধুরা, এবার পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, যেগুলো এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে আমি কেটে নেব। তো এইভাবে করতে করতে যতটা লাইন ছিল আমার কাছে, কাপড়ে যতটা লম্বা কাপড় ছিল সেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার সাইডে যেগুলো বেরিয়ে রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো আমি আগেই মেপে কেটে নিতে পারতাম, কিন্তু আমি কাটলাম না, যেহেতু আগে বসিয়ে নেওয়ার পরে কাটাটা বেশি ভালো হবে, সেই জন্য আমি আগে কাটিনি। আগে লম্বা লম্বাই রেখেছিলাম স্ট্রিপগুলো, তারপরে বসানোর পরে আমি এইভাবে করে কেটে নিয়েছি। দেখো চারদিক দিয়ে এবার কেটে নিয়েছি। এবার আমি কি করব, চারদিক দিয়ে একটা রান সেলাই মেরে নেব, কাপড়গুলোকে ধরে ধরে রান সেলাইটা মেরে নেব। খুব সিম্পলভাবে, খুব সহজভাবে। আর ডিজাইনার একটা পাপোশও বলতে পারো, ম্যাট, পাপোশ, ম্যাট, ডোরমেট, কার্পেট কিছু भी তোমরা এইভাবে তৈরি করতে পারো, কোনো भी কাজে তোমরা লাগাতে পারো। এটা কিন্তু আসনও খুব সুন্দর ইউজ হবে। তো দেখো এইভাবে করে আমি একটা একটা ধরে চারদিকে এরকম করে সেলাই মেরে নেব। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা তৈরি হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আমরা এগুলো বড় সাইজও বানাতে পারি, এইভাবে বসে খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি 2 ইঞ্চ করে সেম কোনো भी একটা কালারে কাপড় নিয়ে নিয়েছি। এবার এইভাবে করে চারদিকে সেলাই মেরে নেব। সেলাই মেরে এখানে পাইপিং দিয়ে দেব। তো এখানে 2 ইঞ্চের কাপড় নিয়ে নিয়েছি। এবার 2 ইঞ্চের কাপড়গুলোকে এভাবে পেছন দিক দিয়ে সেলাই করব। তো পেছন সাইড দিয়ে আমি সেলাই করব, সেলাই করে আবার সোজা করে এইভাবে করে সেলাই মেরে নেব। দেখো আমার এখানে ডোরমেট তৈরি হয়ে গেছে, অসাধারণ দেখতে হয়েছে কিন্তু। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের আইডিয়াটা অবশ্যই কেমন লেগেছে, আশা করছি ভালোই লেগেছে। দেখো কত সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে গেছে। তো যদি তোমরা এটা আসনে ইউজ করো তো নিচে কাপড় লাগানোর কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করো এটা পাপোশ বা কার্পেটে তোমরা ইউজ করবে এই ডিজাইনটা, তাহলে নিচে একটা কাপড় লাগিয়ে নিলে কিন্তু বেশি মজবুত হবে, নাহলে এইভাবেও তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।